যেহেতু আমি বা আমার মা আপনাকে এই বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসেনি, সুতরাং আপনি এখন চলে যেতে পারেন। চৌধুরী বাড়িতে আসার আগে এই বাড়ির নিয়ম কানুন, ডিসিপ্লিন, ম্যানার এভরিথিং জেনে বুঝে তারপরে আসবেন। আপনি অন্যের মেয়েকে নিজের ঘরের পুত্রবধূ করে এনে চাকরানির মতো ব্যবহার করেন, তাহলে নিজের মেয়েকে অন্যের ঘরে রাজরানীর মতো দেখার আশা করেন কিভাবে? আমাকে দেয়া প্রতিটা আঘাত এখন আমি ভুলতে পারছি না। আমিও না মা। একটা কথা মনে রাখিস, শত্রুকে হারাতে হলে আগে তাকে নিশ্চিন্ত করতে হয়। ওরা ভেবেছে আমি মাথা নত করেছি, ক্ষমা চেয়েছি, আমি সব ভুলে গেছি। না, ওরা ভুলে গেছে আমি একটা কাল নাগিনী। আমাকে যে আঘাত করবে একদিন না একদিন আমি ছবল মারবই। মা, এখনো সেই অপমানগুলো আমার চোখের সামনে ভাসছে। যতবার আমার মনে পড়ছে মনে হচ্ছে আগুনে আমার গা পুড়ে যাচ্ছে। আগুন নিভিয়ে ফেলবি না, আগুন জ্বলতে দে। একদিন ওই আগুনে আমাদের জেতাবে। জিসান এখন আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। আমি যদি চাই ওর প্রতিটা সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারি। আরে সেটাই তো চাই। বিশ্বাস মানুষের বড় শক্তি, আর ভুল মানুষের উপর বিশ্বাস তার সবচেয়ে বড় দুর্বলতা। তাহলে শুরু করি। শুরু তো অনেক আগেই হয়ে গেছে, এবার শুধু শেষ অঙ্কটা বাকি। মা, তাহলে আমার প্রথম কাজ কি? প্রথমে জিসানের বিশ্বাস পুরোপুরি জিতে নে, এরপর বাড়ি গাড়ি ব্যবসা সবকিছু চাবি হাতের মুঠোয় নিয়ে নিবি। শেষে জিসান বুঝবে যেই খেলাটা ও শুরু করেছিল সবচেয়ে বড় চালটা ওই খেয়ে বসে আছে। তুমি কোনো চিন্তা করো না মা, এবার আমি এমন চাল দেব জিসান বুঝতেই পারবে না তার সবচেয়ে কাছের মানুষটাই আর সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে গেছে। কি ব্যাপার তানিয়া, তুমি এখানে? কি ব্যাপার মানে? ওয়াইফকে না বলে অফিসে চলে যাওয়া হচ্ছে? ও শিট, আই এম সরি, আই এম রিয়েলি সরি। বিশ্বাস করো তানিয়া, মানে একটু তাড়াহুড়োর মধ্যে বের হয়েছি তো, দ্যাটস ওয়াই আমি ভুলে গেছি। আসলে মাথার মধ্যে না শুধু অফিসের একটা জরুরি মিটিং গ্রুপ রাখা ছিল, দ্যাটস ওয়াই ভুলে গেছি। আই এম রিয়েলি সরি। কি ভুলে গেছো? মানে বউকে এত তাড়াতাড়ি ভুলে যাওয়া শুরু করলে নাকি এখনো আমার উপর রাগ? আরে কি বলছো? আমি তোমার উপর রাগ করবো কেন? পৃথিবীর সবকিছু ভুলে যেতে পারি, কিন্তু আমার এই মিষ্টি বউটাকে না। আসলে মিটিংটা একটু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল তো, দ্যাটস ওয়াই ভুলে গেছি। আই এম সরি। মিটিং যত ইম্পর্টেন্ট হোক, বউকে আমি অফিসে যাচ্ছি এটা বলতে মতো 5 সেকেন্ড লাগে। না। এখন যত মিষ্টি কথা বলো কোনো লাভ হবে না। নিয়ম যত ভঙ্গ করছো শাস্তি তোমাকে পেতেই হবে। তা আমার জন্য কি শাস্তি অপেক্ষা করছে ম্যাডাম? হাতটা দাও। হ্যাঁ? হাত দাও। এবার বলো, বউ আমি অফিসে যাচ্ছি।